জেনারেশন গ্যাপে আপনাকে স্বাগত। ক্যামেরায় প্রসেন আর নিখিলের সঙ্গে আমি অভিক বসু, এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার বারুইপুর প্রগতি সঙ্গে। আজ জেনারেশন গ্যাপে আলোচনা করবো এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়ে পৃথিবীর সৃষ্টি ইতিহাস থেকে রয়েছে বর্ষাকাল, কিন্তু সেই কালের একাল আর সেকাল কতটা ফারাক, কতটা মিলেছে তাল। সেকাল কেমন ছিল বর্ষায়, আর একাল এনেছে কি নতুন সকাল, নাকি বর্ষায় নতুন করে অনেক কিছু জুগিয়েছে ফর্সা, বোঝার চেষ্টা করব। প্রথমে আলাপ করাই আজ এই মুহূর্তে বারুইপুর প্রগতি সঙ্গে, প্রগতির সঙ্গে এগিয়ে চলেছে যে ক্লাব, সেখানকার সদস্য, এলাকার বাসিন্দারা যারা রয়েছেন। বর্ষা সেকালের পক্ষে আজকে যারা করবেন সওয়াল, আলাপ করাবো তাদের সঙ্গে। কারা কারা আছেন? শিবেন্দ্র বসু, অনিল চন্দ্র দাস, রীতা ব্যানার্জি, কাশীনাথ দে। একালের বর্ষাকাল, একালের বর্ষায় কেমন কাটান একালের এই প্রজন্ম, এই জেনারেশন, বোঝার চেষ্টা করব যারা রয়েছেন একালের পক্ষে করবেন সওয়াল। রিজু মণ্ডল, গৌরচন্দ্র সর্দার, সুব্রত সরকার, পলি কুশারি। বর্ষা তখনও হয়, আজও হয়। বিশ্ব উষ্ণায়নে বদলেছে হয়তো বর্ষার সময়কাল, কিন্তু সেকাল কেন আজও আপনাদের কাছে রঙিন? কাকা আরে যাচ্ছ কোথায়? আরে আমার সঙ্গে এসো, তোনের মাঠের পুকুরে বড় বড় কই মাছ, পেট হলুদ শয়ে শয়ে আসছে গো আত্মসমর্পণ করতে। চলো চলো, আমি যাচ্ছি। 13-14 বছর বয়সে যখন আমি ছিলাম, তখন আমাদের ওই দোনের মাঠে বন্যা হয়েছিল, তাতে জল যে বেড়ে প্রচুর মাছ বেরিয়ে গেছিল। আমি ছাতা হাতে করে গিয়ে সেখানে 18টা বড় বড় কই মাছ ধরেছিলাম। কেউ ভাবতে পারবে আজকের দিনে? তোমরা কেউ ভাবতে পারবে আজকের দিনে কেউ ওই কই মাছ তুলতে পারবে? সে ক্ষমতা তোমাদের নেই। আঠরের যৌবনের যে সেকালের স্মরণ, কিভাবে দেখছেন একাল? ওই কই মাছগুলো শেষ করে দিয়েছে বলে আমরা খেতে পাচ্ছি না, কারণ তারা ডিম ছাড়তে উঠছিল, ডিম ছাড়তে দেয়নি, তাই আমরা রোগাগ্রস্ত হয়ে গেছি। এই জন্য দায় সেকালের বর্ষায় সব মাছগুলোকে শেষ করে দিয়ে গেছে। বর্ষা হলেই সবাই মিলে একসঙ্গে হই হই করে জলে নামা, একাল দেখেছে? একাল সেটা দেখেনি, কারণ আমার বয়স তখন 7 থেকে 10-এর ভেতর। আমরা বর্ষাকালে কি করতাম, স্কুল ছুটি হয়ে গেল, বর্ষা রেনি ডে, সেদিন স্কুল ছুটি হয়ে গেল, বর্ষা হলেই ছুটি। আমরা উদয় অস্ত, সূর্য উঠেছে আর সূর্য ডুববে, মাঠে চলে গেলাম, যে যার একটা করে বল হাতে করে নিয়ে দৌড় বাট, এপার ওপার সেপার, ছোটাছুটি, যতক্ষণ না সূর্য উঠবে ততক্ষণ খেলা, খাওয়া দাওয়া নাওয়া সব ভোলা। এখনকার ছেলেরা, একালের ছেলেরা এই সুযোগটা কি পাবে? না সেটা করতে পারবে, না সেই সাহস আছে। বাবা মা বলবে না। তখনের দিনে মানে বাবা মায়েদের একাধিক বাচ্চা ছিল, এখনই একটা করে বাচ্চা, আর সবাই খুব শৌখিনভাবে মানুষ হচ্ছে, যার জন্য বর্ষায় বেরোলে এই জ্বর হবে, এই পড়াশোনার সমস্যা। আগের দিনে এত পড়াশোনার চাপ ছিল না। সেকালে ছিল কি একান্নবর্তী পরিবার ছিল, সবাই একসঙ্গে ছিল। এখন ছোট ফ্যামিলি হয়ে গিয়ে কেউ কারোর সঙ্গে সম্পর্ক থাকে না। সেটার থেকে বলবো আমার তো মনে হয় সেকালের দিন অনেক ভালো ছিল। সম্পর্ক থাকে না, কিন্তু এখন কি একালের সঙ্গে বর্ষারও সম্পর্কটা চলে গেছে? বর্ষার তখন কি ছিল, তখনকারের বর্ষা ছিল ভালো লাগা ছিল, মন খারাপের দিন ছিল। এখন বৃষ্টি হলে কেউ মন খারাপ করে না, কেউ কাঁদে না, কেউ দুটো গান গায় না। কিন্তু তখনকারের দিনে ছিল কি, জানলার পাশে বসে রবীন্দ্রনাথ সবার আগে যাকে মনে পড়ে, বৃষ্টি মানে রবীন্দ্রনাথকে সবার আগে মনে পড়ে। সেই রবীন্দ্রনাথের আজ বিজন ঘরে নিষিদ্ধ রাতে। বর্ষা আসলে কবিগুরুর কথা মনে পড়ে, আর তোমাদের বর্ষা আসলে কি মনে পড়ে? বর্ষা আসলে আমাদের মনে পড়ে যে বর্ষাকাল মানে আমাদের কাছে বিরাট একটা আনন্দের দিন, যে বৃষ্টি হবে, ঝিমঝিম করে মাঠে যাব, গিয়ে বল খেলবো, আনন্দ উপভোগ করে বন্ধু বান্ধব মিলিয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়বে। তোমাদের কাছে বর্ষাটা ঠিক কেমন? আমাদের কাছে বর্ষা মানে বৃষ্টি পড়লেই দীঘা বকখালি একটু ঘুরতে গেলাম, একটু পাহাড় পর্বতে একটু ঘুরতে গেলাম। বর্ষা মানে একটু আমেজ। সারা বছর অপেক্ষা করে থাকি কখন বর্ষাকালটা আসবে, আর কখন আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব, বিভিন্ন উৎসব পালন করব, সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করব। বর্ষা বলছে একালের কাছেও নাকি আবেগ, অপেক্ষা করে থাকে সারা বছর বর্ষা। ছোটবেলায় আমাদের মাঠ ছিল না, আমরা নিজেরাই ধান ওঠার পরে নিজেরা কোদাল দিয়ে সব মাছ কেটে আমরা নিজেরা গোজি খেলা, মানে শরীর চর্চার জন্য গোজি খেলতাম নিজেরা। সবাই একদল মানে আরেক দলকে হারাবার জন্যে প্রচণ্ড চেষ্টা করতাম। এই গোজি খেলায় আমাদের শরীরকে স্ট্রং এবং সবল করে রেখেছে। বর্ষায় এখনও কবিতা লেখা হয়, বর্ষায় এখনও কবিরা কবিতা লিখছেন,
গান হচ্ছে, অনেক সিনেমায় ভালো ভালো গান বেরোচ্ছে, সুতরাং আগে হয়েছে এখন হচ্ছে না, এটা ভাবা একদম ভুল। আগে চারিদিকে আমরা যখন বর্ষার সময় দেখতাম চারিদিকে সবুজে সবুজ, শুধু বড় বড় গাছ গাছ আপনা থেকে জন্মেছে, আর এখন শুধু পাথর আর ইট আর পাথর। সম্পূর্ণ ভুল। জনসংখ্যা বেড়েছে কিন্তু মাঠ কমেনি। আমাদের মৃত্তিকা, পৃথিবীর এরিয়া সমস্ত ভালো হচ্ছে, বরং আরও জঙ্গলাভূমি আরও ক্লিয়ার করে আরও বেশি করে জায়গা বাড়ানো হয়েছে। আর একটা যেটা আগের দিনে বলছি, নদী নালা ঘাট পুকুর সব ডুবে যেত, ডায়রিয়াতে বেশি করে মরতো, সেটা এখন আর হয় না, ওই ভরেও না। একেবারে আমি এখান থেকেই এই দুই পক্ষ যখন বর্ষার একাল সেকাল দিয়ে কথা বলছেন, আমি একটু বর্ষাকালটা ঠিক কেমনভাবে কাটতো আমি জেঠিমার কাছেই জানতে চাই। জেঠিমা, ছোটবেলার বর্ষাকালটা কিভাবে কাটাতেন আর এখন বর্ষা আসলে কি করেন? দিদিমা বলতো আগে চলে যা, ছুটে গিয়ে বড়িটা তুলে নিয়ে আয়, ছাতে জামা কাপড় ভিজে যাচ্ছে। তখন ছাদ অবশ্য খুবই আগেকার দিনের ছাদ ছিল তো, কড়িবর্গার ছাদ, ভয়ে ভয়ে যেতে হতো, এই আর কি। বর্ষায় কি তখনকার দিনে মনে হতো যে একটুখানি আমার প্রেমিকের সঙ্গে বর্ষায় দেখা হবে? আর সে তো ভয় থাকতো, এখনকার মতো এত ফেরোসাস ছিল না তো, তখনকার দিনে একটা ভয় ছিল, পাড়ার কাকাদেরও ভয়, পাড়া পিসিমাদেরও ভয়, কে কাকে সাইকেল নিয়ে যাবে হয়তো দেখা করবে স্কুল টাইমে, সেটাও ভয়। বর্ষাকালটা কেমন ছিল আর এখন কেমন? বর্ষাকাল তখন ছিল, এখনকার একটু পরিবর্তন হয়েছে বললে হবে। পরিবর্তন, এই পরিবর্তনের প্রসঙ্গ যখন আসে তখন আমি একটু বোঝার চেষ্টা করি এক এক করে। পরিবর্তনটা ঠিক দুই কাজ, বর্ষা তো তখনও ছিল এখনো আছে, এই বর্ষার মধ্যে কি যান্ত্রিকতা চলে এসছে বর্ষাকালে? একেবারেই যান্ত্রিক সভ্যতা আজকের দিনে। আমাদের সময় তো কোনো যান্ত্রিক সভ্যতা ছিল না। আমরা তালপাতার পাখার হাওয়া খেয়েছি, ছেঁড়া চাদর ভিজিয়ে গায়ে দিয়েছি, শীতে কেঁপেছি, গ্রীষ্মের দাবদাহে জ্বলেছি, বর্ষায় বর্ষা সিক্ত হয়েছি। সুতরাং আমরা আজকের যে কথাটা শুনি, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, আসলে ব্র্যাকেটে কাকে কি জানেন? দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে। তখন দুধ কেউ পেতেন না, এখন আমরা দুধ পাই, খোল নয়, এখন দুধটা প্রকৃতপক্ষে আছে। আর যে বললাম যে বর্ষায় এখন নব সৃষ্টি অনেক বেশি, কবি সাহিত্যিক যেমন, আর বর্তমান প্রজন্ম এই বেশি করে আনন্দ উপভোগ করছে এই বর্ষাকে। আমরা কোনো মতেই বলছি না বর্ষা তুমি ঝরো না কো অমন করে। কি এখন মানুষ ছেলেমেয়েরা এতটাই পড়াশোনার উপর ইনভলভ হয়ে যাচ্ছে, ওরা মানে রোমান্টিক জিনিসটাই যে বৃষ্টি হচ্ছে, আগের দিনের মানুষরা যেটা দেখতো, এখন ওদের সময়ের অভাবের কারণে ওরা এগুলো সবই। পড়াশোনার একটা শব্দ আছে চলতি বাংলায়, পড়াশোনা দোহাই, সত্যি কি তাই? পড়াশোনা তো সবসময় ছিল, আছে, থাকবে। লেখা, কবিতা, গল্প, উপন্যাস বর্ষাকালে, সেকালেও ছিল, সেকালে কত মেধাবী। তাহলে একাল কেন বারবার ওই পড়াশোনার কারণে বর্ষায় মাঠে যায় না, পড়াশোনার কারণে জলে ভেজে না, কেন বলে? আমি তখন 10-12 বছর বয়স, তখন আমাদের স্কুলে টিনের চাল, মাটির দেয়াল, সেই বর্ষার সময় ওই মাটির দেয়াল টিনের চাল থেকে আমাদের ওইখানকার ছাত্র বেরিয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর। তাহলে তারা কি লেখাপড়া তখন শেখেনি? তারা কি তখন কম্পিটিশান যায়নি? আর তারা গ্রেড 1 জায়গায় চাকরি করেছে সব। এখন আমাদের বয়স সব 60-এর কোটায়, সব রিটায়ারমেন্ট। কিন্তু তখন এইরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার বর্ষাকাল ওইরকম ভোগ করে, গ্রামে স্কুল ছিল না, স্কুলের ওই জল পড়ে তখন ওইরকম ভালো ছেলে বেরিয়েছে। এখন তো কই অতটা পাওয়া যাচ্ছে না। এখন তাহলে কি দাঁড়িয়েছে সবাইকে একটা কথাই জানতে চাইবে একালের কাছে কি ব্যাপারটা এরম হয়ে গিয়েছে যে চার দেওয়ালি ভরসা, ভিজবো না বর্ষা? একদম তাই নয়। তার কারণ এখন আমরা যখন স্কুল কলেজে যাচ্ছি, তখন আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে কারোর কোনো এরকম কোনো ব্যাপার নেই যে আজকে স্কুলে যাব না। আগে কি হতো, আগে রেনি ডে হয়ে যেত, একটু বৃষ্টি হলো রেনি ডে, আজকে ছুটি, একটু বৃষ্টি হলো অফিস বন্ধ, একটু বৃষ্টি হলো ট্রেন চলছে না, ট্রেনের লাইন বন্ধ। এমনই একটা অবস্থা ছিল, অরাজক অবস্থা ছিল। এখন কিন্তু সেটা নেই। আমরা যতই কষ্ট হোক নিজের ডিসিপ্লিন বজায় রেখে আমরা অফিস করতাম, যেভাবে হোক, ট্রেনে না হলেও বাসে ঝুলে আমরা ডিউটিতে যেতাম। তবে চাকরি জীবনে বড় হয়েছি, আজকে এস্টাবলিশমেন্ট হয়েছি। সকাল বিকাল আর হোক না যে কাল, সবসময় একই রকম রুটিনে। আর আমি এইখানে এবার সরাসরি কিছু প্রশ্ন করব, উপহার দেওয়ার জন্য আমি উদগ্রীব। আচ্ছা, বছরের কোন দুটো মাস নিয়ে বর্ষাকাল বাংলায়?
আষাঢ় শ্রাবণ, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। একদম সঠিক উত্তর প্রথমেই সিএনএর তরফ থেকে, জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার। সবাই মিলে জোরদার করতালি। বর্ষার দেবতা কাকে বলা হয় কেউ বলতে পারে? বর্ষার দেবতা কে? প্রণদেব। হ্যাঁ, প্রণদেব না, বর্ষার দেবতা তুমি পারবে? বরুণ দেব। একদম সঠিক উত্তর, জোরদার করতালি সবাই মিলে। বরুণ দেব বর্ষার দেবতা, জেনারেশন ক্যাপের তরফ থেকে। আমার পরের প্রশ্ন, বর্ষায় আসে গান, কবিতা, লেখা, বলতে পারবেন আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, এই গান কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক উত্তর, সবাই মিলে জোরদার করতালি জেনারেশন ক্যাপের তরফ থেকে। কোন বায়ুর কারণে বৃষ্টি আসে? কোন বায়ু? মৌসুমী বায়ু। কোন বায়ু? মৌসুমী বায়ু। জোরদার করতালি সবাই মিলে, সঠিক উত্তর জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার। প্রশ্ন উত্তর পেলাম, কিন্তু আরো অনেক কিছু পাওয়ার বাকি আছে, তার কারণ বিভিন্ন বিষয় উঠে এসেছে দুই জেনারেশনের। বর্ষার সেকালাই কাল, কিন্তু আরো অনেক কিছু রয়েছে যে বাকি, তাই ফিরছি খুব দ্রুত জেনারেশন ক্যাপ নিয়ে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর প্রগতি সংঘে আলোচনা চলছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 কাল, কিন্তু বর্ষাকাল আমাদের জীবনের সঙ্গে প্রত্যেক মুহূর্তে মেলায় তাল। বর্ষায় কবিতা, গান, লেখা, আবৃত্তি, বিরহ, ভালোবাসা, প্রেম, কত কিছু জড়িয়ে আছে, আর তার সঙ্গে বর্ষার আছে লেনদেন। তার কারণ বর্ষাকাল এলে আমাদের ভাবনা বদলায়, সময় বদলেছে সেকাল আর একালের। আপনাদের সময়ও তো বর্ষা আসলে বিস্তীর্ণ এলাকার মানুষ অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তেন, যারা দরিদ্র, যাদের চাল নেই, যাদের বেড়ার ঘর, তবুও আপনাদের সময় সেই বর্ষা কোন কোন ক্ষেত্রে রঙিন করে রাখতো? আসলে আমরা যে সময় জন্মেছিলাম তারপর থেকে আমরা সাধারণত গরিব, সাধারণ মধ্যবিত্ত প্রবৃত্তির ছিলাম, যার জন্যে বর্ষাকে আমরা কোনোদিন ভয় পেতাম না। কারণ আমাদের চারদিকে নদী, নালা, পুকুর, খাল, বিল সব থাকতো। আমরা সেইগুলো ডিঙোতুম, তাতে স্নান করতুম, সাঁতার কাটতুম। সুতরাং জলে ভয় আমাদের নেই। আমরা বরং ভয় পেতুম সাধারণ মানুষকে, যারা আমাদের মাথায় চড়ে বসে আছে। আমরা সব সময় জলেতে মাছ ধরতুম, জলেতে শালতি ভাসাতুম, আমরা সব দিকে এগোতুম। আমাদের সে সময় কোনো বাস ছিল না সেরাম করে, আমাদের সেখানে অন্য কিছু ছিল না, ছিল নৌকা, শালতি, এইসব কলার ভেলা, এইগুলো খুব বেশি ছিল এবং আমরা সেইগুলোই চড়তুম। উনি যেটা কথা বলেছেন নদী, সমুদ্র, সেটা এখনও আছেই। যদি কেউ এখন শহরে এসে থাকে, সেটা নদী, সমুদ্র খুঁজে পাবে না, তার ভরাট অবস্থা পাবেন না। সেটা নয়, এখন বরং অনেক সুবিধা, সেই নৌকা, সেই সমুদ্রে গিয়ে সেই ডোঙা, সেই খালে সব আছে। কিন্তু এখন যারা শহর এরিয়ায় এসছে, বরং আরও সুযোগ সুবিধা, যানবাহনের এখন অনেক উন্নয়ন, বরং এখন কিছু ডোবে না, আমরা অনেক ভালো আছি। কি বলছেন? সেকালের বর্ষায় খোলা মাঠ, প্রকৃতি, বিস্তর জায়গা। একালের বর্ষা তো আতঙ্ক, উদ্বেগের একটা পরিস্থিতি তৈরি করে দেয়, কারণ একের পর এক বৃহৎ অট্টালিকা, ইটকাট পাথরের জঙ্গলে, বৃষ্টি আসলেই, আরেকটু বৃষ্টি হলেই জল জমে যাবে, ড্রেন বুঝে যাবে, রাস্তা দিয়ে এগোনো যাবে না। এই আতঙ্ক কাজ করে না একালে? একদম নয়। তার কারণ আগের বৃষ্টি মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, বিশেষত গ্রামের মানুষ যাদের মাটির বাড়ি, খড়ের চাল, তারা প্রচণ্ড আতঙ্কে থাকতো যে বৃষ্টি মানে আমাদের গেল হলো, কখন তাদের দেয়াল ভেঙে গেল, কখন তাদের ঘর ভেঙে পড়লো, কালবৈশাখী এসে চলে গেল। মানে এখন বদলেছে কি বদলেছে? এখন বদলে গেছে, এখন সম্পূর্ণ, এখন সেইভাবে, কারণ বৃষ্টিটা সেইভাবে এখন হয় না। আগে যেভাবে প্রচুর বৃষ্টি হতো, অতিবৃষ্টির ফলে বন্যা হতো, এখন কিন্তু সেই অতিবৃষ্টি এখন হয় না। এবং বিশেষত গ্রামের পরিকাঠামোজনিত উন্নয়নের জন্য তারা এখন অনেক বেশি ভালো আছে। পাকা বাড়ি, ছাদলা বাড়ি, আর বৃষ্টি বিশ্ব উষ্ণায়নের জন্য হয় না, অর্থাৎ বর্ষা নিয়ন্ত্রণে এসছে, এটা একালের কাছে আশীর্বাদ হতে পারে। তখনকার দিনে যে গাছপালা ছিল, বৃষ্টি বাদলা সত্যি তখন অনেক বেশি হতো, অনেক বেশি হতো। 3 দিন 4 দিন 5 দিন ধরে আমরা বৃষ্টি দেখেছি। সে বৃষ্টিতে মানে দিনের পর দিন মানে বন্যা হয়ে গেছে। আর এখন সেই বৃষ্টি, এই তো বর্ষাকাল, আষাঢ় মাস চলছে, বৃষ্টির চিহ্ন নেই, নামে মেঘলা করছে কিন্তু বৃষ্টির চিহ্ন নেই। বৃষ্টি কিন্তু আগের তুলনায় অনেক কমেছে।
অনেকে বলে একটা বিষয় এখান থেকে যে এই আশা শ্রাবণ নিয়ে যে বর্ষা বারবার আলোচিত হয়, কিন্তু গত কয়েক বছরে বিশ্ব উষ্ণায়নে নাকি এই বর্ষাকাল নিয়ে বলছে যে গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ, হেমন্ত, বসন্ত কিচ্ছু না, সবই বর্ষাকাল। যখন তখন চলে আসছে বৃষ্টি, যখন তখন বৃষ্টি হচ্ছে। আপনারা কি আপনাদের সময় দেখতেন যখন তখন জানুয়ারি মাসেও বৃষ্টি হচ্ছে, অক্টোবরেও বৃষ্টি হচ্ছে? না, তখন এরকম অন্য টাইমে দেখা যেত না, যেই টাইমে বৃষ্টি সেই টাইমে দেখা যেত। এখন দেখা যায় যে অন্য টাইমে বৃষ্টি হচ্ছে। এই সারা বছর বৃষ্টিটা কি বর্ষাকালের বৃষ্টির অনুভূতি আনে? না, সেটা আনা না। কখনো কখনো বৃষ্টি হয়, আবার কখনো রোদ উঠে, অন্য সময় আসে বৃষ্টি। কিন্তু বর্ষাকালের বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হয় 4-5 দিন ধরে, সেটা একটা বর্ষা বলে। হঠাৎ নভেম্বরে, হঠাৎ ডিসেম্বরে বৃষ্টি হলো, হঠাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি বা অন্য কোনো মাসে বৃষ্টি হলো, দুদিন একদিন বিক্ষিপ্ত রোদ উঠলো, বৃষ্টি হলো, রোদ উঠে গেল, সেই বৃষ্টি আর বর্ষাকালের বৃষ্টি, এই ফারাকটা কি লাগে অনুভূতিতে? বর্ষাকালের বৃষ্টি যে আমাদের স্নিগ্ধ করে, আমাদের শরীরকে শীতল করে, তো সে তুলনায় আমাদের বর্ষাকালের বৃষ্টিকে আমরা অভিপ্রেত বেশি, এবং সেটাই আমাদের কাছে বেশি আদরণীয়। তো বর্ষার বৃষ্টিটা থেকে অন্য অসময়ের বৃষ্টিটাকে আমরা কখনো ভালো বলে মনে করি না। সময় অসময় খুব গুরুত্বপূর্ণ শব্দ। এই শব্দ থেকেই আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে বর্ষা, বৃষ্টি, এখানে যতজন রয়েছেন তাদের কাছে একটু এক এক করে যাই। কারোর বর্ষা আসলে প্রেম আসে, কারোর মন দুঃখ পায়, কেউ একা ভাবে, কেউ হয়ে যায় আনন্দময়। বোঝার চেষ্টা করি বর্ষা আসলে মনটা ঠিক কেমন হয়। बहुत अच्छा लगता है। अभी तो उतना मैं मतलब अभी गांव में तो मैं दरअसल नहीं रहता हूँ, मैं तो शहर में रहता था। तो बारिश जब होती थी तो हम क्या करते, घर पे रह लेते, पकौड़ी खा लिया, कुछ स्नैक्स खा लिया। तो स्पेशली बारिश के मौसम में ये सब बढ़िया होता है। तो हम जैसे बारिश आते हैं या तो हम बिंज वॉच कर लेते हैं, पकौड़े खा लेते हैं, तो इसी से टाइम निकल जाता है। আগে বর্ষা হলে কি যেমন সবাই খেলতে আসতো, এখন বর্ষাকাল এলে কোনো বন্ধু বান্ধব পায় না, কিছু হয় না, ঠিক আছে, ওটা নিয়ে একটু মন খারাপ থাকে। তারপরে বর্ষাটা কোনো পয়েন্ট, আগে বর্ষা মানে ফুটবল নিয়ে মাঠে যাব, আর এখন বর্ষা মানে কেউই বেরোলোই না, বর্ষা বৃষ্টি পড়ছে। এই যে ফারাকটা হয়ে গিয়েছে, বর্ষাকে উপভোগ করা, প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া, এখানে নেই। আসলে আমি আগেও বলেছি যে প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হয় গ্রামীণ মানুষ। একেবারে শহরে আপনি লন্ডনে, কলকাতায় বসে এটা পাওয়া যাবে না, তারা তাদের কর্মব্যস্ততার মধ্যেই থাকে। আর যদি আমি বলেছি যদি বর্ষার আনন্দ উপভোগ করতে হয় গ্রাম্য সমাজে যেতে হবে। গ্রাম শহর দুটো মিলেই তো বর্ষা। বর্ষা সব জায়গায়, বর্ষা সব জায়গায়। বর্ষা এলে সকলের যেমন ভালো লাগে, শহরের লোকেরও তো ভালো লাগে, কিন্তু শহরের লোক বর্ষা উপভোগ করতে পারে না। তখনকার দিনে কি ছিল, মানুষ ভয় পেত না, বৃষ্টি এসেছে, বাড়ি ভেঙেছে, গামছা পরে তারা চাল ঠিক করছে। এখনকার দিনে মানুষরা পিছিয়ে আসছে, ভয়ে চলে আসছে। তখনকার দিনে মানুষ ভয় পেত না। আর যে কথাটা বলছে ওরা পড়াশুনো তো এতে, কিন্তু তখনকার দিনে কি পড়াশুনোর মানুষ হয়নি, অনেক বড় বড় হয়েছে। এখনও একালের ছেলেরা খেলার মাঠে, বর্ষা হলে খেলার মাঠে যাচ্ছে, তারা ফুটবল নিয়ে খেলছে, বর্ষায় ভিজছে, তারা আনন্দ করছে, সবই করছে। অর্থাৎ প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার যে ব্যাপারটা ওরা বলছেন যে আগে ছিল এখন ছিল না, এখন নেই, এটা একেবারেই ভুল কথা। আমি এখানের যারা রয়েছে তাদের সাথেই কথা বলে বোঝার চেষ্টা করি। বর্ষাকাল মানে খিচুড়ি, সেই খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, সন্ধ্যেবেলা চপ মুড়ি, তারপর আমাদের এখনো ঘুরতে যাওয়া, মাঠে খেলাও হয়, এখন মাঠে খেলাও হয়। আগের বর্ষায় আমরা খুব আনন্দ করতাম। আমরা তখন ছুটে ছুটে মাঠে চলে যেতাম, দৌড়ে ঘরে আসতাম, মা বকতো, আবার ছুটে সেই মাঠে চলে যেতাম, খেলতাম, মাছ ধরা, পুকুরে ডুব দেওয়া, ডোবায় ভেলা নিয়ে, উনি যেরকম বললেন ভেলা নিয়ে এপার ওপার হওয়া, এগুলোও আমরা করেছি। বেশ বেশ, আমি এবার সরাসরি একটু প্রশ্নে যাই। বর্ষাকালে এমন কোন উৎসব যেটা মিলন উৎসব হিসেবে আমরা দেখি? বর্ষার উৎসব কে বলতে পারবে? কে পারবে? কে কে কে? রাখি বন্ধন উৎসব শ্রাবণ মাসে। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। এখানে মেঘ গাভীর মতো চড়ে, এখানে মেঘ গাভীর মতো চড়ে। কার লেখা কোন কবিতায়? কার লেখা কোন কবিতা? এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। শক্তি চট্টোপাধ্যায়, অবনী বাড়ি আছো। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। ওগো বৃষ্টি তুমি চোখের পাতা ছুঁয়ো না, এই গানটি কে গেয়েছেন? কে বলতে পারবেন? কে গেয়েছেন? না। সন্দেহ মুখোপাধ্যায়? না। হেমন্ত মুখোপাধ্যায়? না। হৈমন্তী শুক্লা? সঠিক উত্তর, জোরদার করতালি। হৈমন্তী শুক্লার গান ওগো বৃষ্টি তুমি চোখের পাতা ছুঁয়ো না। ইলশেগুড়ি বৃষ্টি কাকে বলে?
ঝিরঝির করে যে বৃষ্টিটা পড়ে সেটাকে ইলশেগুড়ি বৃষ্টি বলে। তার সঙ্গে কি সম্পর্ক? ইলিশ মাছের সম্পর্ক। সঠিক উত্তর, যোদ্ধা গৌতারে। ইলশেগুড়ি বৃষ্টি মানে ইলিশ মাছ ডিম পারে। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। কেন করছেন সওয়াল, কেন বলছেন ভালো ছিল সেকাল? আমি একাল আর সেকাল দুপক্ষের কাছে এবার এক লাইন করে প্রত্যেকের কাছে যাব। কেন একাল ভালো ছিল না, বা একালের তুলনায় সেকাল ভালো ছিল? সেকাল তো আমরা মানসিক দিক দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, একালে অতটা নয়। সেকালে বৃষ্টি সবসময় আমাদের কাছে ভালো লাগতো, কারণ সেই বৃষ্টির মাধ্যমে আমরা খেলাধুলা থেকে আরম্ভ করে সব দিক দিয়ে আমরা অনুভব করতে পারতাম, এই মাছ ধরা থেকে আরম্ভ করে নানান রকম দিক দিয়ে। কিন্তু একালের ছেলেরা এসব জানে না, এরা বোঝে না, এরা খেলাধুলা পছন্দই করে না। সেকালে বৃষ্টি মানে খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, কিন্তু এখনকার ছেলেমেয়েরা এটা বোঝে না, তারা খাবে পোলাও, মাংস। বা সেকালের বৃষ্টি ঝিমঝিম করে রাত চলছে, দিন চলছে, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, ঘর থেকে বেরোনো যাচ্ছে, মজায় মজা, মুড়ি। মানে তার জন্যই বর্ষা নয়, বর্ষাকাল। আর কেন একাল? একালে আমরা বৃষ্টি হলে পরে ঘরের মধ্যে বসে বসে এনজয় করি, যেমন চপ মুড়ি খাই, তারপর সিনেমা দেখি, বিভিন্ন রকমের। একালেতে আমরা সবাই একসাথে মিলেমিশে বসে এক জায়গায় গল্প করি সন্ধ্যাবেলায়, যে বৃষ্টির মতো পড়ে আর তোমরা একসাথে ঘরে, হ্যাঁ একসাথে আনন্দ উপভোগ করি বন্ধু বান্ধব মিলিয়ে। মানে একালের বৃষ্টিটা সত্যি আমরা উপভোগ করি অনেক বেশি করে, এবং ছুটে দৌড়ে যাই, একটু ইলিশ আনি, বেগুন কিনে আনি, আর খিচুড়ি হয়, গোবিন্দভোগের খিচুড়ি, এটা বিরাট আনন্দ। আর খেলে না মানে কি, ওই দেখুন এখন খেলার জন্য জুতো পরে বসে আছে প্লেয়ার, পুরো বর্ষাকালের প্লেয়ার দেখুন, এখন বলছে খেলা না মানে একদম প্লেয়ার প্রমাণ সামনাসামনি। একালের বর্ষা মানে ইলিশ উৎসব, এটা একটা সাধারণ দারুণ ব্যাপার। আগে এরকম উৎসব ছিলই না। শুধু তাই নয়, এখনকার বর্ষা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে না জীবনযাপনের ক্ষেত্রে। আমরা যখন খুশি যেখানে যেতে পারি, কোনো সমস্যা হয় না। বরং এই গ্রীষ্মের যে তীব্রতা, সেটা মাঝে মাঝে বৃষ্টি হওয়ার জন্য সেটা অনেক কমে যায়। বৃষ্টিতে কেউ করবে সৃষ্টি, কেউ বলবে এই বৃষ্টি করেছে অনাসৃষ্টি। তাই সব মিলিয়ে বর্ষাকাল থাকবে, ছিল, আছে, আর বর্ষা সেকাল একালও থাকবে, ছিল, আছে। কতটা মিলেছে তাল আজ বোঝার চেষ্টা করলাম। তাই বর্ষার সেকাল নিয়ে যারা আজ করলেন সওয়াল, জেনারেশন গ্যাপের তরফ থেকে তাদের জন্য এই বিশেষ উপহার। বাইরে বৃষ্টি পড়ে, আমরা বন্ধুরা মিলে থাকি ঘরে। তাই বর্ষার একালে এই নিয়েও যিনি সওয়াল করলেন, জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। একালের বর্ষায় আরো বেশি এসেছে গতি, বদলেছে মনমতি, যারা বলছেন তাদের হাতে এই বিশেষ উপহার। কালের নিয়মে এখন ইতিমধ্যেই এসেছে বর্ষাকাল, বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর তাই নিয়ে আজ জেনারেশন গ্যাপে দক্ষিণ 24 পরগনার বারুইপুর প্রগতি সংঘে আলোচনা হলো বর্ষা সেকাল একাল। বারুইপুর প্রগতি সংঘের হাতে জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। সব মিলিয়ে জেনারেশন গ্যাপে আজকে চারিদিকে নানা খবরের মাঝে বর্ষার একাল সেকাল কেমন অনুভূতি, কেমন স্মৃতি, তাই নিয়ে আলোচনা কেমন লাগলো? একেবারে প্রাণোচ্ছল, প্রাণবন্ত এবং অতি উত্তম একটি প্রোগ্রাম, খুব আনন্দময় প্রোগ্রাম। সবাই খুব প্রাণ পেয়েছে এই প্রোগ্রামে, আমরা খুবই আনন্দিত। এভাবেই এক একটা বিষয় নিয়ে, এক একটা বক্তব্যে, তর্কে, বিশ্লেষণে, বিচারে, এভাবেই জেনারেশন গ্যাপ বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মাঠে ময়দানে জেনারেশন গ্যাপ জুড়বে বাংলার ম্যাপ। ক্যামেরায় নিখিল আর প্রশানের সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।